ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ঢাকার কারওয়ান বাজারের ব্যবসায়ীরা চাঁদাবাজিতে অতিষ্ঠ। কারওয়ান বাজার বিভিন্ন সুপারমার্কেট, কিচেন মার্কেট 1 ও 2 নম্বর সুপারমার্কেটে মাসিক ও সাপ্তাহিক ভিত্তিতে লাখ লাখ টাকা চাঁদা নিচ্ছেন যুবদল থেকে বহিষ্কৃত নেতা আব্দুর রহমান ও তার সহযোগীরা। চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার এবং একাধিক মামলার পরও আব্দুর রহমানের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, 5 আগস্টের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদাবাজরা পালিয়ে গেলে চাঁদার হাল ধরেন আব্দুর রহমান। তার 60-70 সদস্যের গ্যাং রয়েছে, যারা চাঁদা নিতে কারওয়ান বাজারে নিয়মিত শোডাউন ও ব্যবসায়ীদের মারধর করে আসছে। চাঁদায় অতিষ্ঠ ব্যবসায়ীরা গতকাল মানববন্ধনের আয়োজন করলে হামলা চালায় দুর্বৃত্তরা। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। চাঁদাবাজরা পালিয়ে গেলে ঝাড়ু ও লাঠি হাতে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। হামলার শিকার ব্যবসায়ীরা মামলা করবেন বলে জানা গেছে। গতকাল সন্ধ্যায় তেজগাঁও থানার ওসি তোশৈনু মারমা বলেন, এখনও ব্যবসায়ীরা মামলা করেননি, করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, আব্দুর রহমানের বিরুদ্ধে হওয়া আগের সব মামলায় জামিনে রয়েছেন। নতুন করে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। ইসলামিয়া শান্তি সমিতির ব্যানারে ব্যবসায়ীরা লিখিতভাবে অভিযোগ করেছেন, কিচেন মার্কেটের মাছ বাজার, মাংস বাজার, মুরগি বাজার, ফলপট্টি, ফুটপাত সহ অন্যান্য মার্কেট থেকে মাসিক, সাপ্তাহিক ও দিন ভিত্তিতে মোটা অঙ্কের চাঁদা নেন আব্দুর রহমান। বর্তমানে আমাদের মার্কেটে একজনই দৈরে নিয়ে বলে যে তুই কালকে আমার 5 লাখ টাকা দিবি, নাকি তোর মেরে ফেলাম, হুমকি দেয়। এমনি চাঁদা দিতে বাধ্য, ব্যবসায়িক মুখ খুলে নেয়। ওনাকে সাবধান করা হয়েছে অনেকভাবে, উনি সাবধান। ওনার চাঁদাবাজি আস্তে আস্তে দিন বাড়তে আছে, বিভিন্ন খারাপ রূপগুলা ব্যবসায়ীদের সাথে দেখাইতেছে। আমরা চাইতেছি ভাই চাঁদাবাজ নির্মূল হোক, চাঁদাবাজ তেজগাঁর ভিতরে, কারণ বাজারের ভিতরে না থাকুক, আমরা সুস্থভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি। কিচেন মার্কেটের বাথরুমকে গুদাম বানিয়ে ভাড়া দিয়েছেন। চাঁদাবাজির টাকায় 5 আগস্টের পর কিচেন মার্কেটে 2টি দোকান কিনেছেন। ছিনিয়ে নিয়েছেন 6টি কোম্পানির ডিলারশিপ। চাঁদা দিতে অস্বীকার করলে মিথ্যা মামলার আসামি করার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। আব্দুর রহমানের চাঁদাবাজ চক্রের হাতিয়ার হিসেবে কাজ করে